এই অ্যাম্বুলেন্স করেই কিন্তু আসলে শরীর ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে। এবং দুই প্রতিনিধি দল তারা কিন্তু আসলে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু আসলে তাকে কিন্তু আসলে নিয়ে যাওয়া হলো। এই অ্যাম্বুলেন্স করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হলো এবং এই অ্যাম্বুলেন্স করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হলো এবং এই অ্যাম্বুলেন্স করে কিন্তু আসলে নিয়ে যাওয়া হলো। সেই জায়গা থেকে কিন্তু আসলে আমরা তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ঠিক এই অ্যাম্বুলেন্স করে কিন্তু আসলে তাকে বিমানবন্দরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো এবং সিঙ্গাপুরের উদ্দেশ্যে কিন্তু আসলে যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় মধ্যে কিন্তু প্রস্তুত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এভার কেয়ার থেকে কিন্তু শরীফ ওসমান হাদির যে অ্যাম্বুলেন্সটি সেটা কিন্তু আসলে বের করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন। এবং একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে এবং আমরা এই মুহূর্তে বিমানবন্দর থেকে আবারও আপনাদের সাথে যুক্ত হব। শরীফ ওসমান হাদির যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু আসলে এভার কেয়ার থেকে কিন্তু আসলে বের হয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং আবারও আপনাদের সাথে আমরা যুক্ত হব। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, প্রধান উপদেষ্টার যে শরীফ ওসমান হাদির যে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে এবং সেই সিঙ্গাপুর তার যেই চিকিৎসার ভার, সেই ভার কিন্তু আসলে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে কিন্তু বহন করবেন এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু আসলে কিছুক্ষণ আগেই কিন্তু আসলে শরীফ ওসমান হাদিকে বের এয়ার অ্যাম্বুলেন্স যে আইসিইউ অ্যাম্বুলেন্স রয়েছে সেই আইসিইউ অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু তাকে বিমান উদ্দেশ্যে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে সরকারও এগিয়ে আসছে আমাদের এই ডিসিশনের পরে। আমরা শুরু থেকেই আমি ছিলাম আর কি, আমাদের আমির জামাত যিনি উনিও ছিল, তো আমরা সমন্বয় করেছি, চেষ্টা করেছি যতদূর তার চিকিৎসা সেবা কীভাবে যেন প্রপারলি হয়। এবং গতকালকেই নেওয়ার প্ল্যান ছিল, তো গতকালকে তখন তো সম্ভবপর হয়নি। আজকে এখন যাচ্ছে, আমরা আশা করি যে সে সুস্থ হয়েই আমাদের মাঝে ফিরে আসুক, এটা আপনার জাতির কাছে আমরা দোয়া করি আর কি। আচ্ছা, কে গেছেন সফর সঙ্গী হিসেবে? শুধুমাত্র ওর যে ভাই আছে ওমর বিন সাদি, সে যাচ্ছে, আর একজন ওর ফ্রেন্ড আর কি যাচ্ছে ইনকলাব মঞ্চের সাথে। 2 জন যাবে এবং মেডিকেল সদস্য ওখান থেকে 2 জন এসেছেন। কোন হসপিটালে নেওয়া হবে? সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। আচ্ছা, এখন পর্যন্ত তার শরীরের আপডেট কি ছিল? এখনো পর্যন্ত শরীরের আপডেট আমরা যেটা বলেছি যে অপরিবর্তিত। তার যে শরীর থেকে শুধুমাত্র বলতে পারেন যে হার্ট এবং লাং এই দুইটা তার কাজ করছে, এইটুকুই শুধু হোক। কিন্তু ব্রেনের যেখানে গুলি লাগছিল এটাকে ব্রেন স্ট্রিম বলা হয়। এই ব্রেন স্ট্রিমে তার যে ক্ষরণ এবং রক্তক্ষরণ এবং এখন যে অক্সিজেন সাপ্লাই যেটাকে বলা হয়, ব্রেনের যে ড্যামেজ, এই ড্যামেজটা অপরিবর্তিত আছে। আমরা মানে আল্লাহ চাইলে তো সব কিছু সম্ভব। আসলে পরিবারেরও ইচ্ছা যে সর্বোচ্চ যেটা করা যায় সেজন্যে নিয়ে যাওয়া। গতকালকেও সেটা প্ল্যান ছিল, কিন্তু কার্যত সেটা হয় নাই। এরপরে পরিবারের পক্ষ থেকে যখন উদ্যোগ নেওয়া হয়েছে তখন সরকার তারপরে এগিয়ে এসছে। কিন্তু এটা সরকারের আরও একটু এখানে কেয়ারফুল হলে আমরা আশা করছিলাম যে জুলাই যোদ্ধা হিসেবে যেভাবে তাদের খোঁজ নেবে
বা যেভাবে তৎপর হবে সেটুকুর থেকে একটু ঘাটতি আমরা পেয়েছি বলে মনে করি। তাহলে আমরা তার একদিন আচ্ছা, তার বর্তমান শারীরিক কন্ডিশনটা কেমন ছিল আসলে? তাকে কি বর্তমান শারীরিক অবস্থা সার্ভে করবে কিনা এটা তো অনেক জটিল করছেন। এটা মানে সার্ভে করার ইচ্ছাই তো আমরা দোয়া করছি এবং সর্বোচ্চ ট্রিটমেন্টের জন্য চেষ্টা করছি, কিন্তু ডাক্তারদের মতামত অনুযায়ী সেটার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। আমাদের এখানকার যে বর্তমান তার যে শারীরিক কন্ডিশন, বলা হচ্ছিল যে মাথার খুলে ফেলা হয়েছিল, এটা কোনো সমস্যা নেই, এই অবস্থায় যাবে খুলি। পরবর্তীতে যদি সে সার্ভাইভ করে এটা ট্রান্সপোর্টেবল, এটা আবার নিয়ে আবার লাগাই দেওয়া যায়। ব্রেনের একটা খুলিকে বের করে দেওয়া হচ্ছে, যে ব্রেনের ভিতরে যে চাপ সৃষ্টি হচ্ছে এই চাপটা যখন একটু ওপেন করে দেয় তখন স্পেসটা বেশি পাচ্ছে। গতকালকে সিটি স্ক্যান করার পর তার কানের অংশ কিছু অংশ ফুলে গেছে, এটা অনেক ক্রিটিক্যাল একটা, যেমনটা ডক্টর বলছে। এখানে তো অবশ্যই ক্রিটিক্যাল, যে না হলে তোর বিদেশে যে যাচ্ছে সর্বোচ্চ মানে বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো কি করা যায়, আমাদের একজন দেশের সম্পদ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা বলতে পারেন অতন্ত্র প্রহরী, যে দেশকে স্বাধীন সার্বভৌম এবং জুলাইয়ের যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছে সেই চেতনাকে ধারণ করে লালন করে এদেশের মানুষকে উজ্জীবিত করার জন্য তার যে অবদান, সেই সাহসী কণ্ঠ, তার জন্য আমাদের যেভাবে করার কথা ছিল আমরা মনে হয় কিছুটা হলেই ব্যর্থ হলাম। আচ্ছা,